বাণিজ্য মেলায় যাব আর টুকটাক শপিং করব না, সেটা কি করে হয়। স্বাদ আর সাধ্যের মধ্যে থেকেই যতটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জুতি অনেক ভালো আছি। বাণিজ্য মেলার 2টা ভিডিও শেয়ার করেছি, আপনারা ভিডিওগুলো খুবই পছন্দ করেছেন। এই ব্যস্ততার মধ্যেও বাণিজ্য মেলা থেকে কী কী কিনে এনেছি সেটা একটু শেয়ার করছি। প্রথমে দেখাচ্ছি প্রত্যেকটা মেয়েদের খুবই পছন্দের জিনিস, যেগুলো হচ্ছে হাঁড়ি পাতিল। আর বাণিজ্য মেলা থেকে প্রতি বছরই হাঁড়ি পাতিলটা আমার বেশি কিনা হয়। এইটা আমি দিল্লি অ্যালুমিনিয়াম থেকে নিয়েছি। মিনিমাম 3 থেকে 4 কেজি পোলাও এটায় ধরবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি, এগুলো ননস্টিকের। এটা আমি নিয়েছি রুটির জন্য, রুটি পরোটা ভাজার জন্য এই ফ্রাই প্যানগুলো খুবই ভালো। আর এগুলো বাণিজ্য মেলা থেকে কিনলে আমার কাছে মনে হয় যে দোকানের থেকে আমি একটু যদি দাম দিয়েও কিনি তারপরেও ভালো, কারণ যেহেতু এগুলো বাইরে থেকে আসে তাই সব প্রতি বছরই নতুন নতুন ডিজাইনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটা ফ্রাই প্যান নিয়েছি, এটা ঢাকনা সহ। বিশেষ করে এটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, হালকা একটা মিন্ট কালারের মধ্যে। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আমার ফ্রাই প্যানগুলো কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমার মতো কে কে হাঁড়ি পাতিল কিনতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে পারেন, কারণ হাঁড়ি পাতিল কোন মেয়েটার পছন্দ না বলেন। এখন দেখতে পাচ্ছেন এইখানে আমি আরও 2টা ফ্রাই প্যান নিয়েছি। এইটা নিয়েছি খুবই কিউট, ডিম পোস্ট করার জন্য অথবা ডিমবাজি করার জন্য এই ফ্রাই প্যানটা কিন্তু খুবই ভালো। আর দেখতেও এত সুন্দর যে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আরও একটা ফ্রাই প্যান নিয়েছি, ওইটা অবশ্যই ঢাকনা ছাড়া, রেড কালারের মধ্যে। এইটাও আমার খুবই পছন্দ হয়েছে। যতই থাকুক না কেন এই হাঁড়ি পাতিলগুলো দেখলে যেন না কিনে আমি থাকতেই পারি না। এখন দেখাচ্ছি 130 টাকার দোকান থেকে আর কি কিনেছি। বাণিজ্য মেলাতে প্রতি বছরই এই 130 টাকার অনেকগুলো স্টল বসে, যেখানে আপনি অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন স্টিলের মধ্যে, এটা 4টা স্টেপে ভাগ করা। আমি ওইটা নিয়েছি ভর্তা সার্ভ করার জন্য, একসাথে 4 রকমের ভর্তা একসাথে দেওয়া যাবে। এইখানে আমি নাস্তার জন্য আরও 2টা প্লেট নিয়েছি, একটা ছুরিও নিয়েছি, যেটা 130 টাকার দোকান থেকে। এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছুই আমি 130 টাকা করে নিয়েছি। এই স্পুনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, একটা প্যাকেটে 6টা করে আছে আর দেখতেও কিন্তু খুবই কিউট। এখানে আমি আরও 6টা একটু বড় সাইজের চামচ নিয়েছি, এগুলোর প্রাইসও কিন্তু 130 টাকায় ছিল। সব সময় ব্যবহারের জন্য এই চামচগুলো কিন্তু খুব একটা খারাপ না। এখন দেখাচ্ছি আরএফএলে গিয়েছিলাম, আরএফএল থেকে কি নিয়েছি। আমি ওই রকম নতুন কিছু আরএফএলে দেখতে পাইনি, কারণ আরএফএল থেকে জিনিস কিনবো যদি একটু নতুনত্ব না থাকে তাহলে তো যে কোনো সময়ই আরএফএল থেকে জিনিস কিনা যায়। কিন্তু একটা জিনিস ভালো ছিল, আরএফএলের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 10% থেকে 20-25% পর্যন্ত ছাড় দিচ্ছিল। এইখানে যে ছুরিগুলো নিয়েছি একটার প্রাইস ছিল 180 টাকা, যেটার সাথে আরও একটা ফ্রি ছিল, মানে বাই অন গেট অন। আর ওইখানে আমি একটা ছোট্ট যে জারটা দেখতে পাচ্ছেন ওইটা নিয়েছি লবণের জন্য, জারটা কিন্তু খুবই কিউট ছিল। আরএফএল থেকে আমি 6টা কাঁটা চামচও নিয়েছিলাম, আর তারের যে মাজনিটা দেখতে পাচ্ছেন একটার সাথে আরও একটা ফ্রি ছিল। এখানে যে চপিং বোর্ডটা এটা একটু ছোট সাইজ, আমার চপিং বোর্ড আছে অনেকগুলো, কিন্তু এটা আমি ভিডিওর জন্য নিয়েছি। আর এই যে প্লেটটা আমার কাছে নতুন লেগেছে তাই একটা প্লেটও নিয়েছি।
ইরানি মেলামাইন থেকে এই ভর্তা সার্ভ করার জন্য এই ডিশটা নিয়েছি। এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জিনিসটা একটু ছোট হলেও কিন্তু এখানে ভর্তা সার্ভ করলে মনে হয়েছে যে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি খুব একটা স্মুথলি কালার বেছে নিয়েছি, যেহেতু 3D প্রিন্ট করা, দেখতে খুব সুন্দর ছিল। সবচেয়ে পছন্দ হয়েছে এই যে ব্যাগটা, রেগুলার ইউজ করার জন্য এই ব্যাগটা কিন্তু খুবই ভালো। অন্য যে কোনো ব্যাগ থেকে এই থাইল্যান্ড প্যাভিলিয়নের ব্যাগগুলো কিন্তু খুবই টেকসই হয়। আপনি ইজিলিভাবে এগুলো ট্রাভেলের জন্য ইউজ করতে পারেন। আর যে কোনোভাবে মিনিমাম আপনি 1-2 বছর এই ব্যাগগুলো ইউজ করলেও এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা নষ্ট হবে না। আসলে এটা কি জিনিস দিয়ে তৈরি করা সেটা বলতে পারতেছি না, কিন্তু ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। সাথে এরকম ছোট একটা কয়েন ব্যাগও ছিল। অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি চুড়ি পরতে খুবই পছন্দ করি। আর বাণিজ্য মেলা থেকে, বাইরের স্টল থেকে এই চুড়িগুলো কিন্তু চেষ্টা করি প্রতি বছরই 1 জোড়া 2 জোড়া করে কেনার জন্য, যেগুলো মোটামুটি ইজিলিভাবে অনেক দিন ইউজ করা যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চুড়ি নিয়েছি। এইটা মূলত ব্রেসলেট হিসেবে ইউজ করা যাবে। ক্যামেরাতে এতটা বোঝাতে পারছি না যেহেতু রাতে ভিডিওটা করছি। চুড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এটা দেখতে অনেকটাই ইউনিক ছিল। আমি একটু হাতে পরে দেখিয়ে দিলাম। এখন দেখাচ্ছি আমি আরও একজোড় চুড়ি নিয়েছি। এইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি একটু পরেও দেখিয়ে দিচ্ছি। আসলে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। মেলা থেকে বের হওয়ার সময় বাইরে দেখলাম যে কয়েকজন মামা এগুলো বিক্রি করছে। এটা হয়তো বা যে পিভিসি বোর্ড থাকে পাতলা, ওইটা দিয়ে তৈরি করা। দেখতে কিন্তু খুবই সুন্দর। এতটা মজবুত না হলেও আমার কাছে প্রাইস অনুযায়ী খুব একটা খারাপ মনে হয়নি। মাত্র 150 টাকা নিয়েছে আমার কাছে। এটা আমার জিনিসগুলো কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন।